নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি বরিশা ক্লাবের প্রাঙ্গণে। এখানে সুভাষ একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়। 16 নম্বর গ্রো কমিটির চেয়ারম্যান সুদীপ পল্লের উদ্যোগে। কিন্তু সেখানে আজকে এই ক্রীড়াঙ্গনে আক্রান্ত হলো খেলোয়াড়রা, সমর্থকরা, ক্রীড়া মোদিরা। এই এলাকায় আজকে বিজেপির সংকল্প যাত্রা ছিল। এখানে তখন এই টুর্নামেন্টের ফাইনালের দিন আজকে। প্রত্যেক বছরই 3 দিন ধরে চলে, 23 তারিখ থেকে শুরু হয়। বারবার অনুরোধ করা হয়েছিল একটু মিলিয়ে নিতে। এটা তো পূর্ব নির্ধারিত অনুষ্ঠান, এটা তো বাৎসরিক অনুষ্ঠান, একটু অ্যাডজাস্ট করে নিতে। কিন্তু তারা কথা শোনেননি। একটা হুমকি আসছিল, সকাল থেকেই শুনেছি। এবং পরবর্তীকালে এই যে জিনিসটা ঘটলো আজকে বরিশা ক্লাবের এখানে এসে ভাঙচুর করা হলো। আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে চেয়ার টেবিল ভেঙে পড়ে আছে, বড় ছাতা পড়ে আছে। এই পুরো ব্যাপারটা নিয়ে মূল সংগঠক সুদীপ বাবুর সাথে আমরা কথা বলবো। কি হয়েছিল বলুন। নমস্কার, আজকের আমাদের সুভাষ উৎসবের ফাইনাল দিন। আজকে ম্যান এবং ওমেন্সের ফাইনাল। আমাদের বিকেলবেলা 5:30টার সময় আমরা যখন আয়োজনের সবাই প্রস্তুত ছিলাম, সেই সময় হঠাৎ শখের বাজারে একটি বিজেপির মিটিং ছিল। সেখানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেই মঞ্চে ভাষণ দিচ্ছিলেন এবং তার উস্কানিমূলক ভাষণে সেখান থেকে বেশ কিছু সাউথ কলকাতার প্রেসিডেন্ট অনুপম ভট্টাচার্য, এক্স প্রেসিডেন্ট শঙ্কর সিকদার থেকে শুরু করে বিহালার সমস্ত মণ্ডল সভাপতি থেকে শুরু করে প্রায় 40-50 জন এসে মাঠে ঢুকে এখানে ভাঙচুর চলে। আমাদের ইলেকট্রিক্যাল ইউনিটটাকে চালায়, আমাদের দলের কর্মীদের মারধর করে, মহিলাদের গায়ে হাত দেয়। প্লেয়াররা আতঙ্কিত হয়ে পড়ে এবং মহিলা প্লেয়াররা তারা ড্রেস চেঞ্জ করছিল, সেখানে পর্যন্ত ঢুকে যায়। আমাদের এই যেখানে আছে এই আমি দেখাবো, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডেই রয়েছে সেটা। এবং এরকম আক্রমণ, তার প্রতিবাদে এলাকার মানুষ গর্জে ওঠে এবং তারা সবাই রাস্তায় বেরিয়ে পড়ে। শখের বাজারে গিয়ে সেখানে বিক্ষোভ দেখায়, রাস্তা অবরোধ হয়। আমরা এই ধিক্কার জানাচ্ছি যে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে, কিন্তু এটা তো কোনো রাজনৈতিক অনুষ্ঠান না, এটা তো একটা খেলাধুলার ব্যাপার। ব্যাডমিন্টন আমরা প্রায় 10 বছর ধরে এই টুর্নামেন্ট করছি। সেখানে কেন এরকম আক্রমণ? কোনো যদি ইস্যু থাকতো সেটা আলোচনার মাধ্যমে সেটা বিরোধিতা নিয়ে যেত। কিন্তু একটা দল যারা বলছে ক্ষমতায় আসবে, তাদের এরকম, এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয় যে পাল্টা রাজনৈতিক সমাবেশ। এটা একদম থেকে বড় কথা, বাংলার শ্রেষ্ঠ মনীষী সুভাষচন্দ্রের নামে এই টুর্নামেন্ট, সেইখানে এসে আক্রমণ। তারা সারা ভারতবর্ষে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বাঙালিদের কতটা সম্মান দেয়, এখান থেকেই বোঝা যায় যে সুভাষচন্দ্রের নামে একটা টুর্নামেন্ট, সেখানে সুভাষচন্দ্রের প্রতিকৃতি ভাঙচুর, সমস্ত কিছুতে তারা আক্রমণ। আজকের এই আক্রমণের আমরা ধিক্কার জানাই। আমি আশা করব সমস্ত মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হবে। নেতাজি সুভাষচন্দ্রের নামে টুর্নামেন্ট, তারা আক্রান্ত হয়েছিল। শুধু তাই না, এইটা খুব পবিত্র স্থান বাঙালির কাছে। এখানে অন্যতম সেরা পুজো, বাঙালির পুজো, যেটা দুর্গাপুজো এখানে হয়। এবং সেই মাঠে ঢুকে ক্লাবের ভিতরে ঢুকে আক্রমণ হয়। এটা শুধু ক্রীড়াঙ্গনের পাশাপাশি দুর্গাঙ্গনকে ওরা কলুষিত করেছে। এবং নেতাজির নামে একটা টুর্নামেন্ট, যার প্রতিকৃতিতেও। এটা তো ধিক্কার জানা। এরকম ঘটনা কিন্তু আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমি কোনোদিন দেখিনি। কোনো টুর্নামেন্ট কভার করতে গিয়ে এরকম রাজনৈতিক। আমরা সেই জন্যই বারে বারে বলছি, এটার একটা সর্বস্তরে প্রতিবাদ হওয়া উচিত। আমি আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত ক্রীড়াপ্রেমী ভিডিও আপনাদের কাছে যখনই পৌঁছবে, আপনারা আপনাদের প্রতিবাদ জয়দার চ্যানেলের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে আবেদন। নিশ্চয়ই এটা সংবাদ মাধ্যম নিরপেক্ষ হওয়ারই কথা, কিন্তু এখানে নিরপেক্ষ হওয়া যাচ্ছে না। যেখানে দুর্গাঙ্গন, এটা শুধু ক্রীড়াঙ্গন ছিল আজকে। এই জায়গাটা তারাই হিন্দু করে। হ্যাঁ, তারা যে কিভাবে দেখে বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজোকে, তার নিদর্শন এটা। একদম আমরা অতীতে দেখেছি মাছ খাওয়া বন্ধ, রামনবমীর আগে মাছ খাওয়া যাবে না, হবে না, তারই একটা প্রতিফলন আমরা দেখলাম। একদম আমাদের খেলার উপরে, এবারে খেলার উপরে ছিল, ধর্মে ছিল, এবারে খেলাধুলার উপরে আঘাত হানলো বিজেপি। আমরা ধিক্কার জানাচ্ছি এই আক্রমণে। নিশ্চয়ই এই ধর্মীয় হানাহানি বন্ধ হোক, শান্তি থাকুক, সকলেই শান্তি থাকুক। রাজনৈতিক প্রত্যেক স্বাধীনতা রয়েছে, প্রত্যেকে নিজের মতামত ব্যক্ত করার, ভোট বাক্সে তার রিফ্লেকশন হোক। কিন্তু কেন খেলার জগতে এরকম একটা নেতাজির নামে টুর্নামেন্ট, সেখানে কেন এরকম হবে? এটাই আমাদের প্রশ্ন। একদম এটা সবাইকে আমরা বলবো, এই দিকে মানুষ দেখলেই এই প্রশ্নটা করা উচিত। এটা খেলার মধ্যে